হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 21 অক্টোবর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে এরপরে তোমাদের ম্যাথের লাইভ ক্লাস, রিজনিংয়ের লাইভ ক্লাস এবং ইংরাজির ক্লাসটা কিন্তু হবে। সায়েন্স এবং জিকের ক্লাসটা আজকে অফ থাকবে, কেমন? তো এগুলো সবকটার নোটিফিকেশন তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট, এগুলোর সাথে তোমরা কানেক্টেড থাকতে পারো। আর আমাদের অ্যাপের মিনি মক টেস্টে প্রতিদিন আমি তোমাদের জিকের স্ট্যাটিক জিকের মক টেস্ট, মিনি মক টেস্ট দিচ্ছি, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর আজকে তোমাদের দেখো 10টার সময় 10 AM এর সকাল 10টার সময় যে ক্লাসটা হবে ম্যাথের লাইভ ক্লাস, তো সেটাতে মেনলি এই ধরনের অঙ্কগুলো করা হবে। এটা অ্যাকচুয়ালি রিমাইন্ডার থিওরেম থেকে আসে আমাদের। তো এই ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেমের কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে আমরা এই ধরনের ডিফিকাল্ট অঙ্কগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারি। তো সেটা তোমাদের আজকে করাবো আমি 10টার লাইভ ক্লাসে। এই ভিডিওর কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা রিমাইন্ড মি করে নাও। সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি থেকে জুনের বাংলা 6 মাসের ওয়ান লাইনার, ইংলিশ ভার্সন ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি 1000 MCQs, এগুলোর তোমাদের কমেন্ট বক্সে পিন করা আছে লিঙ্ক, ওখান থেকে গিয়ে তোমরা কালেক্ট করতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা দেখবো, থমাস কাপ ট্রফি 2020 কোন দেশ জয়লাভ করেছে? থমাস কাপ ট্রফি 2020 এটা জিতেছে সম্প্রতি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া চীনকে হারিয়ে এটা জিতেছে থমাস কাপ। ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছে ডেনমার্কের আরহুসে। ইন্দোনেশিয়ার 2002 সালে থমাস কাপ জয়লাভ করেছিল, আর 19 বছর পরে আবার ইন্দোনেশিয়া এটা জিতল। এবছর 31তম সংস্করণ হলো এই থমাস কাপের। 16টা দেশ এতে অংশগ্রহণ করেন, আর চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। আর একটা জিনিস তোমাদের একটু বলে দিই, দেখো সেকেন্ড কোয়েশ্চেন এটা আমি রেখে দিয়েছি। উবের কাপ টাইটেল 2020 এটা কোন দেশ জয়লাভ করলো? এটা অ্যাকচুয়ালি জিতেছে চীন। তোমাদের এটা আমি একটু মিস্টেক করেছিলাম আগের দিন, ছেলে মিস্টেক, তো সেটা আমি চেক করে দিচ্ছি, দেখো এখনই। চীন জাপানকে হারিয়ে এটা জিতেছে উবের কাপ। ফাইনাল খেলাটা ডেনমার্কের আরহুসে হয়েছিল। 19টা ফাইনালে চীনের 15তম উবের কাপ টাইটেল জয় এটা এবছর ছিল, আর এটা 28তম সংস্করণ ছিল এবছর। খেলাটা 9 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত হয়েছিল। চীনের রাজধানী বেইজিং, মুদ্রা রেনবিবি এবং রাষ্ট্রপতি শি জিনপিং। দেখো এবার উবের কাপ আর থমাস কাপ যেটা, এটা হলো দ্বিবার্ষিক আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তাহলে এই উবের কাপ বা থমাস কাপ, এই দুটো কোন খেলার সাথে জড়িত যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, আমরা বলবো ব্যাডমিন্টন। এটা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদস্য যে দেশগুলো রয়েছে, মেম্বার কান্ট্রি, সেই সব মেম্বার কান্ট্রির মহিলা এবং পুরুষ খেলোয়াড়রা এই মানে জাতীয় ন্যাশনাল লেভেলের প্লেয়াররা এই খেলাগুলোতে অংশগ্রহণ করে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের প্রতিষ্ঠা সাল 5 জুলাই 1934, আর প্রেসিডেন্ট পল এরিক হোয়ার লার্সেন। আর এটার হেডকোয়ার্টার রয়েছে, এটা প্রচুর আসে এক্সামে, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের হেডকোয়ার্টার মালয়েশিয়ার কুয়ালালামপুরে রয়েছে। এবার কারেকশন যেটা দেখো তোমাদের, আমি অ্যাকচুয়ালি 14 অক্টোবর 9 দাগের কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নটা বলেছিলাম, সেখানে তোমাদের 2020 উবের কাপ বলেছিলাম এটা ভারত। তো এই জায়গাটা তোমরা একটু কারেকশন করে নিও, কেমন? যেটা আজকে আমি তোমাদের ঠিক করে দিয়েছি 14 অক্টোবর 9 দাগেরটা, তোমরা ওটা কেটে আজকেরগুলো ঠিক করে নেবে, কেমন? আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা চলে যাব। স্যার সৈয়দ আহমেদ খান, রিজন, রিলিজিয়ন অ্যান্ড নেশন। স্যার সৈয়দ আহমেদ খান, রিজন, রিলিজিয়ন এবং নেশন, এই বইটার লেখক কে? এই বইটা লিখেছেন অধ্যাপক সাফে কিদওয়াই। দেখো স্যার সৈয়দ আহমেদ খান, আমরা জানি ইতিহাসে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিকে রয়েছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যেটা পরে মানে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ হয়েছিল। তো স্যার সৈয়দ আহমদ খানের এই যে ব্যাপারটা, এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিণত হওয়া মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের, তো এই জিনিসটা এখানে লেখা রয়েছে। রুটলেজ ইন্ডিয়া এই বইটা প্রকাশ করেছে, এবং এবছর 17 অক্টোবর 2021, অ্যাকচুয়ালি 17 অক্টোবর আমাদের সৈয়দ আহমেদ খানের জন্মদিন। তো সেই জন্মবার্ষিকী 2004তম জন্মবার্ষিকী এবছর ছিল 2021, সেই উপলক্ষে এই বইটা পাবলিশ করা হয়েছে এই দিনে। নেক্সট চলে আসবো, ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশন এনআরডিসির ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি এবং চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন অমিত রাস্তোগি।
এই এনআরডিসি মানে ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন 1953-তে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল যে বিভিন্ন যে ন্যাশনাল লেভেলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থাগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোকে আরও উন্নত প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে সেগুলোর আরও ডেভেলপমেন্ট করা এবং মানে রিসার্চের সাথে সাথে সেগুলোর উন্নয়নে সাহায্য করা, বিকাশে সাহায্য করা অ্যাকচুয়ালি। নেক্সট চলে আসবো ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন মানে IWLF এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন, দেখো এটা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি সহদেব যাদব। ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল ছিলেন এই সহদেব যাদব, যিনি বর্তমানে প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন। আর এটার হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। নেক্সট, কোন রাজ্য সরকার প্রশাসন গাঁও কে সংঘ নামে মেগা ক্যাম্পেইন লঞ্চ করেছে? প্রশাসন গাঁও কে সংঘ নামে একটা মেগা ক্যাম্পেইন সম্প্রতি লঞ্চ করলো আমাদের রাজস্থান। এই রাজস্থান সরকার রাজ্যের প্রত্যন্ত গ্রামে সরকারি পরিষেবাগুলোতে স্থানীয় প্রবেশাধিকার প্রদানের জন্য, সরকারি পরিষেবাগুলো যাতে মানে স্থানীয় বিভিন্ন লোকাল এলাকায় বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে যায়, সেটার জন্য 17ই ডিসেম্বর 2021 পর্যন্ত প্রশাসন গাঁওকে সংঘ নামে একটা মেগা ক্যাম্পেইন চালু করেছিল। স্থানীয় প্রশাসনের 22টা বিভাগের কর্মকর্তারা আবেদনকারীর অন স্পট সমাধান দেওয়ার জন্য প্রতিটা গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ অঞ্চলে পৌঁছাবেন, খানিকটা দুয়ারে সরকারের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যপাল কলরাজ মিশ্র এবং রাজধানী জয়পুর। রাজস্থান রাজ্যের লোকনৃত্য যদি দেখি তাহলে ঘুমার, চাকরি, গনঘোর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনি, ঘাফাল, কালবেলিয়া এটসেট্রা। নেক্সট চলে আসবো ইন্টারন্যাশনাল শেপস ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল শেপস ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর 20 অক্টোবর। শেফের পেশাদারিত্বকে তুলে ধরতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2008 সাল থেকে এটা পালন করা হচ্ছে, প্রথম পালন করা হয়েছিল 2008 সালে। আর 2021-এ এটার একটা থিম রয়েছে, হেলদি ফুড ফর দ্য ফিউচার। হেলদি ফুড ফর দ্য ফিউচার এবছর 2021-এর ইন্টারন্যাশনাল শেফস ডে এর থিম ছিল। নেক্সট চলে আসবো অ্যাকচুয়ালি আই মেড দেম এ মেমোয়ার, এই বইটার লেখককে। অ্যাকচুয়ালি আই মেড দেম এ মেমোয়ার বইটার লেখক গুলজার সাব। ইনি একজন ছবির পরিচালক, প্রযোজক, লেখক, গীতিকার এবং কবি। আমরা সবাই চিনি এনাকে। সাহিত্য একাডেমি পুরস্কার গুলজার সাহেব পেয়েছিলেন 2002 সালে এবং 2004 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। দাদা সাহেব ফালকে পুরস্কারও পেয়েছিলেন 2013 সালে। আর এই বইটা প্রকাশ করেছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। নেক্সট চলে আসবো সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশনা অমান্য করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের ওপর কত কোটি টাকা জরিমানা করেছে? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের ওপর 1.95 কোটি টাকা জরিমানা করেছে সম্প্রতি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের সিইও এখন রয়েছেন বিল উইন্টার্স এবং এটার হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড কিংডমের লন্ডনে এবং প্রতিষ্ঠা হয়েছিল 1969-এ। নেক্সট চলে আসবো শিশু ও কিশোর কিশোরীদের মানসিক সুস্থতার জন্য আইসিসি কার সাথে পার্টনারশিপ করেছে? শিশু ও কিশোর কিশোরীদের মানসিক সুস্থতার জন্য আইসিসি সম্প্রতি ইউনিসেফের সাথে পার্টনারশিপ করেছে সংযুক্ত আমিরশাহী আর আরব এমিরেটস, যেটা আমাদের সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে 2021 সালের পুরুষদের T20 বিশ্বকাপ আয়োজনের আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং ইউনিসেফ এই শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে যাতে মেন্টাল হেলথ বিষয়ে একজন অপরকে সাহায্য করতে পারে এবং এই নিয়ে কাজকর্ম করতে পারে, সেটার জন্য পার্টনারশিপ করেছে অ্যাকচুয়ালি। আইসিসির সদর দপ্তর সংযুক্ত আরব আমিরশাহী দুবাইয়ে রয়েছে। আইসিসি প্রতিষ্ঠিত 15 জুন 1909। ইমরান খাজা ডেপুটি চেয়ারম্যান রয়েছেন এখন আইসিসির, আর আইসিসির চেয়ারম্যান এখন গ্রেগ বার্কলে রয়েছেন। ইউনিসেফের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইউনিসেফের হেড এখন রয়েছেন হেনরিয়েটা H4। ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছে 11 ডিসেম্বর 1946-এ, আর এটার প্রেসিডেন্ট ইউনিসেফের এখন রয়েছেন টোর হ্যাটরেম। নেক্সট তোমাদের জন্য হোমওয়ার্ক, আগের দিন যেগুলো জিজ্ঞাসা করেছিলাম দেখে নাও। অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। কোন রাজ্য সরকার কর্মই ধর্ম স্কিমটা ঘোষণা করেছিল? এটা হচ্ছে আমাদের হয়ে যাবে পশ্চিমবঙ্গ। কর্ণাটক রাজ্য সরকার হাভেরি রেলওয়ে স্টেশনের নামটা চেঞ্জ করে সম্প্রতি রেখেছে মহাদেবপ্পা মাইলাড়া রেলওয়ে স্টেশন, মহাদেবাপ্পা মাইলাড়া রেলওয়ে স্টেশন। আর পিলভিট টাইগার রিজার্ভ যেটার কথা বলেছিলাম সেটা উত্তরপ্রদেশে রয়েছে অ্যাকচুয়ালি। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এগুলো, আমাকে কমেন্ট বক্সে জানাও। কোন রাজ্যের রাজ্যপাল ইসরো চেয়ারম্যান কে শিভানকে
ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করেছে। G20 সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হবে? দ্য ব্যাটল অফ বিলঙ্গিং বইটার লেখককে, আর টেসলা কোম্পানি কোথায় বিশ্বের সবথেকে বড় ব্যাটারি প্ল্যান্ট তৈরি করতে চলেছে? এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও, চট করে আমি আগের দিনেরটা একবার কুইক রিভাইজ দিয়ে নেব। দেখো, আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন ছিল এটা, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। কোন দেশ প্রথম সোলার এক্সপ্লোরেশন স্যাটেলাইট লঞ্চ করেছে? সূর্যকে অধ্যয়ন করার জন্য প্রথম স্যাটেলাইট লঞ্চ করেছে চীন। আগের দিন এটার ব্যাপারে ডিটেলস আলোচনা করেছিলাম। বিশ্ব পরিসংখ্যান দিবস মানে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? এটা কিন্তু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে না, ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে প্রত্যেক বছর পালন করা হয় 20 অক্টোবরে। কোন সংস্থা ভারতের জিওস্পেশিয়াল মানে এনার্জি ম্যাপ চালু করেছে? দেখো, এটা করেছে নীতি আয়োগ। বিশ্ব অস্টিওপোরোসিস দিবস, ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর পালন করা হয় 20 অক্টোবরে। ভারতীয় সেনাবাহিনী ইউনাইটেড কিংডমে আয়োজিত এক্সারসাইজ ক্যাম্ব্রিয়ান পেট্রোল 2021-এ কোন পদক পেয়েছে? এটা পেয়েছে হচ্ছে আমাদের সোনার পদক, ভারতীয় সেনাবাহিনী। ভারতে রাশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ইমতিয়াজ আলী। জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল সলিডারিটিতে। এটা 20 অক্টোবর প্রত্যেক বছর পালন করা হয়। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জ্বালানি বাঁচাতে, বায়ু দূষণ কমাতে রেড লাইট অন গাড়ি অফ ক্যাম্পেইন পুনরায় লঞ্চ করেছে? দিল্লি। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতীয় স্টেট ব্যাংকের উপর কত কোটি টাকা জরিমানা করলো? 1 কোটি টাকা। কোন মহাকাশ গবেষণা সংস্থা বৃহস্পতি ট্রোজান গ্রহাণু অধ্যয়ন করার জন্য লুসি মিশনটা সম্প্রতি লঞ্চ করেছে? লুসি মিশনটা লঞ্চ করেছে নাসা। দেখো, এগুলো আগের দিন ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে 10টার সময় তোমাদের ম্যাথের লাইভ ক্লাসটা তোমরা কেউ মিস করবে না। আমি ওখানে আজকে রিমাইন্ডার থিওরেমের ট্রিকটা ভালো করে বুঝিয়ে দেবো, কেমন? থ্যাংক ইউ সো মাচ। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। আর যারা যারা নতুন রয়েছে, ইউজফুল বলে মনে হলে লাইক কেউ করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো, তাহলে নোটিফিকেশান পাওয়ার সুবিধা হবে নেক্সট ক্লাসগুলোর। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গ্রেট ডে।